ব্ল্যাক বেল্ট 7 ডান। প্রশিক্ষক হওয়ার ট্রেনিং নিয়েছেন জাপানি অনুমোদিত সংস্থা থেকে। দেগঙ্গার রাজা দাস রীতিমতো রঙিন চরিত্র। 1990 সাল থেকে ক্যারাটের প্রশিক্ষণ দিচ্ছেন। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 300 পেরিয়েছে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রাজা দাসের 32 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে 13 জন সোনা জিতেছেন। আমি ব্ল্যাক বেল্ট জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড ইনস্ট্রাক্টর। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 25, 26, 27 আন্তর্জাতিক ক্যারাটে কম্পিটিশন হয়েছে। সেই কম্পিটিশনে আমার 32 জন পার্টিসিপেন্ট করেছে। তার মধ্যে 13 জন গোল্ড মেডেল পেয়েছে, 13 জন স্বর্ণপদক পেয়েছে, 6 জন সিলভার। আমার এই ক্লাবে, অনাথ বন্ধু সমিতি ক্লাবে আমি 1990 সাল থেকে ট্রেনিং করাই। একই সঙ্গে রক্তে রয়েছে অভিনয়। বয়স যখন 5-6 তখন দূরদর্শনে প্রথম অভিনয়। বর্তমানে একের পর এক বাংলা সিরিয়ালে নিজের ছাপ রেখে চলেছেন। কখনো মেঘ কখনো বৃষ্টি, সেখানে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করি, ইকবালের চরিত্রটা করতাম আমি ওখানে। তারপরে স্টার জলসায় দুর্গা সিরিয়াল হতো, সেখানে আমি একটা ভালো চরিত্র করতাম। এখন জি বাংলায় আনন্দিত আমি একটা ভালো ক্যারেক্টার করেছি। মিঠাই যে সিরিয়ালটা হতো জি বাংলায়, সেখানে বাবুলালের চরিত্রটা আমি করতাম। আমার দুটোই ভালো লাগে। ক্যারাটেটা আলাদা ইভেন্ট, অভিনয়টা আলাদা ইভেন্ট। সকলের প্রিয় রাজা দাস স্যার। দেশ রাজ্য প্রাপ্য মান দেয়নি তাতে কি, ছাত্রছাত্রীরা বেঁধে রেখেছেন ভালোবাসায়। হয়তো বিত্তশালী হতে পারেননি, কিন্তু এই সম্মান সেটাই বা কম কি? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।